আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। আমি ব্যাপক ভালো আছি। ভালো থাকুন না কেন? ভালো থাকার মতো তো অনেক কারণ, অপরচুনিটি আছে বিধায় তো আমি ভালো আছি। বাইরে ভাই, বিদেশ গেছি, ক্রিকেট খেলতে গেছি। ও খেলাধুলা এক পর্যায়ে হয়েছে, হার জিত থাকবে। আমাদের টার্গেট সবসময় নেক্সট নেক্সট বিশ্বকাপ। আমাদের টার্গেট সবসময় নেক্সট কাপ, চায়ের কাপ না, মেঠেল মেঠেল। আমরা খেলাধুলা করছি, এক পর্যায়ে মোটামুটি একটা আনন্দ ফুর্তি হয়েছে, একটা ভ্রমণ হয়েছে, একটা লাকিজ ভর্তি একটা ভাই বাচ্চা বাল বাচ্চা আছে, সংসারে বাল বাচ্চা আছে, তাদের জন্য কিছু তো দরকার আছে, নিজের জন্য কিছু দরকার আছে। সুযোগটা কাজে লাগাইতে হইবে। বিসিবি আমাকে একটা সুযোগ দিছে, সেই সুযোগটা আমার কাজে লাগাইতে হইবে। এক টাইম হইবে যে বিসিবি সুযোগ দেন, আমি কাজে লাগানোর জন্য আমি খুবই অধৈর্য হইয়া থাকবো, কিন্তু সেই সুযোগ কোনোভাবেই আসবে না। সেই সুযোগটা আমি কাজে লাগানোর জন্যই সেই স্বতঃস্ফূর্তভাবে আমি একটা ক্রিকেট খেলার জন্য চলে গেছি। এখন দর্শকে দুঃখ পাইলো, দেশ গোল্লায় গেল, আমার এতে যায় আসে? আমি আমার মতো জায়গায়, আমি একটা প্লেজে আছি, আমি একটা প্লেজে আছি। আমি আমার পিছের দিয়ে পিটাইলেও আমার এই প্লেস কখনো সেটা কি করে নামাই দিতে পারবো না। ঝাড়ু দিয়ে পিটাইলেও আমার সে জায়গা থেকে নামাইতে পারবো না। তো সমস্যা কোন জায়গা? আমি তো একটা প্লেয়ার প্লেয়ার এবং ঊর্ধ্ব পদস্থ কর্মকর্তা। আমাকে কিভাবে সম্ভব? এটা সম্ভব আদৌ না। এখন আপনারা দেখেন, আমিও মোটামুটি একটা সদয়পাতি করছি। এখন সেই সদয়পাতি মোটামুটি আমি যে ক্রিকেট, এই যে দেখেন, এই লাকিজ ভরছি, এটা আবার কিন্তু বিদেশি লাকিজ, তো নতুন নতুন মডেল। এই যে বিদেশি লাকিজ দিয়ে মোটামুটি আমার বাল বাচ্চা এবং নিজের জন্য অনেক কিছু বাজাই করছি। আমার কথা হইলো, ক্রিকেট তো আমার দরকার নাই। আমার হচ্ছে পিকনিকে যাচ্ছি, ট্যুরে যাচ্ছি, এরকম একটা চিন্তা ভাবনা মন মানসিকতা নিয়ে আমি গেছিলাম। এখন ঠইকে গেছি আফগানিস্তানের লাগে, ভাবছিলাম যে হাদের লাগে পারুম না, এদের সাথে যুদ্ধ চলতে আছে, হয়তো এরা পারবো না। আমরা 1971 সালে যুদ্ধ করে বহুত কিছু করে ফেলেছি, আমরা জয়লাভ করছি, আমরা স্বাধীন কান্ট্রি, আমরা স্বাধীন রাষ্ট্র, আমরা অনেক কিছু পারি। আমরা যুদ্ধের সময় এককালে পাকিস্তান উড়াই মুড়ে হেলাইছে, আমাদের শক্তি আছে, আমাদের শক্তির কাছে সবাই পরাধীন হয়ে যাবে, এরকম একটা চিন্তা ভাবনা ছিল। আফগানিস্তান তো যুদ্ধ যুদ্ধগ্রস্ত একটা কান্ট্রি, তাদের সাথে আমরা পারবো, এরকম চিন্তা ভাবনা ছিল। এখন হারিয়ে গেছে, সেটা কোনো বড় কথা না, হারাহারি ওটা থাকে। কিন্তু আমি যে আমার এই যে সদয়পাতি লইয়া আসছি, এটা একটা আজকে আপনাদেরও দেখাই। সংসার পাতাইছেন, কি এলো হোগা কাকই, এইটাই ভুল হয়েছে, আবেগ তো। দেখেন, আপনাদের সামনে বসে একটু খুইলে দেখেন, এই যে এটা কি সানসিল্ক, বিদেশি মাল, বউয়ের জন্য। এই যে পন্স, বউয়ের জন্য, বউয়ের জন্য। এই যে বিদেশি চশমা, আপনারা হয়তো অনেকে বলেন যে ভাই আপনার চশমা কি কোথায়? এই যে দেখেন, এটা একটা নতুন ব্র্যান্ডের, এটা বিদেশ থেকে। এই যে দেখেন মডেল দেখছেন, এটাও, এটা নিজের জন্য। তারপর বিদেশি পাওয়ার ব্যাংক, কত দেখছেন? ও উল্টো দেখা যায় না? এই যে দেখেন। এখন পয়েন্ট আসে, এই যে মোটামুটি একটা কম্বল নিয়ে এসে, এটা গরমের দিনে গায়ে দিলে শীত করবে, শীতের দিনে গায়ে দিলে গরম লাগবে, এরকম একটা অবস্থা, এরকম একটা অবস্থা। এখন কথায় আসেন, যুক্তিতে আসেন, হিংসে হয়? ওই যে মালামাল দেখছেন, হিংসা হইলে কিছু করার নাই, হিংসা হইতেই পারে, হিংসা হওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি করে দিছে, বুঝেন না? এখন সেই জন্য আপনারা আফসুস, আকাঙ্ক্ষা, উদ্দীপনা যতই প্রকাশ করেন কোনো লাভ নেই। আমার বাবারে আমার মোটামুটি একটা বাজার সদাই হইয়ে গেছে, এরকম প্রতিদিন প্রতি মাসে একটা ট্যুর দেখ, আমরা বাইরে চলে যাব, বাংলাদেশের টাকায় আমি বাইরে চলে যাই, আমি বাজার সদাই করে নিয়ে যাবো, কেনাকাটা করে নিয়ে যাবো, আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যা আছে তাদের বিয়ের মার্কেট করে নিয়ে যাবো, আমি বিরিফকেস ভরে নিয়ে যাবো। আমার তো আর খরচ নাই, খরচটা তো আর আমার না, খরচটা যে দেয় সে বোঝে, তার গোয়া মারা দেখ, আমার কি কোনো সমস্যা আছে? হয়তো বা আমরা একসময় এরকম হয়ে যাব যে ওই যে আপনার ডাইনোসরের গল্প সবাই শুনছেন, দেখেন নাই? ডাইনোসর কি আছে? ডাইনোসর কি আছে? ডাইনোসর ছবিতেই আছে, বাস্তবে নাই। ডাইনোসর ভয়ভীতি দেখায়, গাছের পাতায় ভয়ভীতি দেখে, উপর থেকে পড়ছে, আমি বুঝি যে ডাইনোসর পড়ছে। এখন তাকাই দেখি যে একটা কদম পাতা, এই যে উপরে কদম গাছ, কদম পাতা পড়ে আমার ভয়ভীতি দেখাচ্ছে। আচ্ছা, সেটা পরে আসি। তো ডাইনোসরের যে গল্প আপনার শুনছে, সেই গল্পর একটু কিস্সা কাহিনী বলি। ডাইনোসর কিন্তু অদৃশ্য হয়ে গেছে, কিন্তু তার সেই কি সেই পদার্পণ কিন্তু থাইকে গেছে। তো এখন আমাদের হলো ক্রিকেট টিম অদৃশ্য হয়ে যাইবে, কিন্তু পোস্ট পজিশন থাইকে যাইবে। পোস্ট পজিশনে আমাকে পিছাইতে ফিরেলেও আমরা নামবো না। আমরা
নেক্সট টাইম আমরা পরবর্তী এরকম করতে করতে জীবন শেষ হয়ে যাবে, মহাবিশ্ব শেষ হয়ে যাবে, আমরা থাকবো, বাংলাদেশ কামড়াবো, আমরা একসময় কামড়াবো। আমি ক্রিকেটার হিসেবে আমি গর্বিত, মোটামুটি যে হাজন পাতি যা নিয়ে আসছি তা দিয়ে চলবে 2-1 মাস, পরে আবার হয়তো বা আমার যাইতে হবে, সেজন্য তো আবার আছে, সেজন্য তো আমি সুযোগ পাবো।